আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে দিল্লি পুরাতন রেল স্টেশনে এসেছি। এখান থেকে আমাদের কালকা মেল, সেখান থেকে আমরা দিল্লি থেকে আজ প্রথমে যাব আজ কালকা। সেখান থেকে আমরা কালকা থেকে আমরা যাব হচ্ছে সিমলার উদ্দেশ্যে। পথে আমাদের টয় ট্রেন থাকবে। টয় ট্রেনের এক্সপিরিয়েন্সটা অসাধারণ, এর জন্য আমরা টয় ট্রেনকে বেছে নিয়েছি। আপনার টয় ট্রেন বাদেও আপনারা কালকা থেকে আপনারা বাই রোডে যেতে পারেন সিমলাতে। আমাদের ইচ্ছা ছিল আমরা কালকা মেলে যাব, কালকা থেকে টয় ট্রেনে যাব। এর জন্য আমরা কালকা স্টেশনের দিকে যাচ্ছি দিল্লি থেকে। আপনাদের কালকা থেকে রাতে বের হলাম দিল্লি থেকে। কালকা পৌঁছতে খুব ভোর সকাল লেগেছে। ভোর 7টায় আমরা কালকা থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দিব। পথে মধ্যে আপনাদের অসাধারণ কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেটা আসলে সৌন্দর্যটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। কালকা থেকে সিমলার এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে সবথেকে মধুর এক্সপিরিয়েন্স একটা, কালকা থেকে সিমলা। আমরা 7টার দিকে কালকা স্টেশনে এসে পৌঁছেছি। সেখান থেকে আমরা কালকা টয় ট্রেনে করে কালকা থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দিব। এবং যে স্মৃতিময় যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখন সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা প্রায় 10,000 ফিট উপরে কালকা ট্রেনটি যায়। কালকা থেকে যে টয় ট্রেনটি যাচ্ছে সিমলার উদ্দেশ্যে, আমাদের একটা অসাধারণ মুহূর্ত ছিল আমাদের কাছে। কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা আসলে এর আগে আমার কখনো দেখা হয় নাই। যে পাহাড়ের মধ্যে থেকে আমরা 105টি টানেল পেয়েছি কালকা থেকে সিমলার যেতে। আমাদের সময় লেগেছিল, আমরা ভোর 7টার দিকে রওনা দিয়েছিলাম, আমরা দুপুর 12টার দিকে আমরা পৌঁছেছিলাম সিমলাতে। রাস্তায় আমরা একবার একটা স্টেশনে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, সেখান থেকে চা কফি খেয়েছি। এবং শীত আমরা যে সময় সকালে রওনা দিলাম, সেখান থেকে আমাদের শীতের যে আবহাওয়াটা সেটা আমরা অনুভব করতে পেরেছি। এবং অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য ছিল আমাদের ওই সময়গুলোতে, যেটা আপনাদেরকে আসলে না দেখলে বোঝাতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে, কিন্তু আসলে আপনাদেরকে বাস্তবে না দেখাইলে আপনি এত সৌন্দর্যটা আপনাকে বোঝাতে পারতেছে না। তো চলুন আমরা এখন টয় ট্রেনে করে কালকা থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দিই। ট্রেন যাচ্ছে আমাদের সাথে, অসাধারণ কিছু মুহূর্ত নিয়ে আপনাদের মাঝে। এই যে আমরা একটা টানেল অতিক্রম করতেছি। এরকম টানেল রয়েছে প্রায় 105টি টানেল রয়েছে। 105টি টানেল থেকে আমরা এই পথের মধ্যে আপনাদের অতিক্রম করব। কালকা থেকে সিমলা যে সকালে আপনার 5টি ট্রেন যায়, সকাল 7টায় একটা, সকাল 6টায় একটা, 9টায় একটা, 10টায় একটা। প্রতি ঘন্টা একটা করে ট্রেন ছেড়ে যায় কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। আর আমরা যে কেবিনটা নিয়েছিলাম এটা ছিল ফার্স্ট ক্লাস। আমাদের ভাড়া পড়েছিল 650 রুপি। যেহেতু আমরা লাস্টে এসে টিকিট কেটেছি, এর জন্য আমাদের লাস্টে টিকিট হিসাবে আমরা ফার্স্ট ক্লাস টিকিটে কাটতে হয়েছে। আপনারা যদি এর আগে আসেন তাহলে আপনারা একদিন আগে টিকিট কাটলে আপনারা অনেক কম 200 রুপিতেও 100 রুপিতেও আপনারা এই টয় ট্রেনের টিকিট পেয়ে যাবেন। আসলে টয় ট্রেনের এক্সপিরিয়েন্সটা আপনি না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা সফর। আপনারা যদি অবশ্যই সিমলায় যান, টয় ট্রেনে যাবেন। টয় ট্রেনের এক্সপিরিয়েন্সটা আপনার সারা জীবন আপনার স্মৃতি হিসাবে থাকবে টয় ট্রেন এক্সপিরিয়েন্সটা। একে বেঁকে রাস্তা আপনারা দেখছেন,
রাস্তার চারপাশে বাড়িঘর, এবং পাহাড়ের উপরে কত সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে। যারা স্থানীয়রা তাদের এত সুন্দর করে একটা শহর কেটে ট্রেন স্টেশনটা করা, এটা আসলে অনেক পুরাতন একটা ট্রেন, টয় ট্রেন। আপনারা জানেন এটা ইন্ডিয়ার ভিতরে পুরাতন একটা ট্রেন লাইন, এইটা টয় ট্রেনটা, জার্নিটা। নিচে দেখা যাচ্ছে রাস্তা, মানুষ, বাড়িঘর। আমরা যে কত উপরে আছি সেটা আপনি নিচের ওই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা পাহাড় নিচে থেকে আমরা কত উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে, আমাদের ট্রেন যাত্রীরা। আমরা যেহেতু সকাল 7টায় রওনা দিয়েছিলাম, আমরা পথের মধ্যে সূর্য উঠেছে, আমরা সূর্য উদয় দিকে সকাল 7টায় এসে আমরা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা অনুভব করেছি। সকাল ফুটতে ফুটতেই চারপাশে সবুজ, নিচে ওই দেখেন কত সুন্দর রাস্তা ধরে যাচ্ছে। এই রাস্তাটাই আপনাকে, বাসে গেলে আপনি এই রাস্তা ধরে আপনার সিমলা যেতে পারবেন। বাসে গেলে আমার সময় কম লাগে, আমরা ট্রেনে গিয়েছিলাম 5 ঘন্টা লাগে, বাসতে আপনারা 3 ঘন্টায় সিমলায় পৌঁছতে পারবেন। বাট আমরা ট্রেনটা চুজ করেছি যে এত সুন্দর একটা পরিবেশ দেখায় দেখতে দেখতে সিমলায় যাওয়ার জন্য। উঁচু উঁচু পাহাড়ে এঁকে বেঁকে আমরা এখন সিমলার পথে, ট্রেন চলছে, আমরাও যাচ্ছি। অনেক সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে আমরা সিমলার উদ্দেশ্যে। পাহাড় থেকে এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রায় 5 ঘন্টা পথ অতিক্রম করে এখন সিমলার কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি সিমলা রেল স্টেশনে পৌঁছাবে। চলুন আপনারা দেখতে দেখতে সিমলায় ঢুকি, এবং সিমলা থেকে আমরা দ্বিতীয় জার্নিটা আমাদের শুরু হবে। আমরা এখন সিমলা স্টেশনের প্রায় কাছাকাছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সিমলা রেল স্টেশনে।